তাহলে আমরা যেটা করতেছিলাম, তো আমরা শিখতেছিলাম হচ্ছে ইসিম দিয়ে শুরু করেছিলাম। ইসিম হচ্ছে বাংলাতে বিশেষ্য বিশেষণ সর্বনাম, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে ইসিম, আর ইংরেজিতে হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তো আমরা শিখেছি একটা ইসিম থেকে কিভাবে 54টা ইসিম হয়। জাস্ট একটা শর্ট রিক্যাপ, সেটা হচ্ছে একটা ইসিমের হেভি ফর্ম, যেটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। দেন হচ্ছে মুসলিম দ্বিবচনের জন্য মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। দেন বহুবচনের জন্য মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এটা ছিল 9টা ফর্ম হেভি ফর্মে। দেন এটার সাথে যখন আমরা আলিফলাম যুক্ত করি, তখন হচ্ছে শুধুমাত্র তানউইন যেখানে আছে সেখানে হচ্ছে তানউইনটাকে একটা হারাকাতে নিয়ে আসতে হয়। যেমন 2 পেশকে 1 পেশ, 2 জবরকে 1 জের, 2 জেরকে 1 জের। তাইলে তানউইন যখন আসবে শুধুমাত্র এখানেই পরিবর্তন আসবে, আর বাকি 2টা কলামই একই থাকবে। তাহলে এখানে আরো অতিরিক্ত 9টা ফর্ম পাইলাম। প্রথমে ছিল হেভি ফর্মের 9টা ফর্ম, তারপর আলিফলাম যুক্ত করার পর 9টা ফর্ম। এখন দেখি লাইট ফর্ম করলে কি হবে। সো লাইট ফর্ম করলে যেটা হবে যে এক্সট্রা যে নুনগুলো আছে, এক্সট্রা নুনগুলো হচ্ছে তুলে দিতে হবে। সো তানউইনের মধ্যে এক্সট্রা নুন আছে, আর এমনিও ফিজিক্যালি নুন আছে। সো এগুলো যদি আমি রিমুভ করে দেই, তাইলে হচ্ছে আমার লাইট ফর্ম হয়ে যায়। তো এটা হচ্ছে লাইট ফর্মের চেহারা। মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। তো এই টোটাল হচ্ছে 27 পাইলাম। এখন হচ্ছে স্ত্রীবাচকের 27 ফর্ম দেখি। সো এটা হচ্ছে হেভি ফর্ম, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আমি আর পুরোটা রিপিট করছি না। দেন আমার যেটা করতে হবে, আলিফলাম যখন হবে তখন হচ্ছে তানউইন উঠে যাবে। সো পুরুষবাচকে তানউইন ছিল হচ্ছে একটা কলামে, আর এখানে স্ত্রীবাচকে তানউইন আছে 2টা কলামে, টোটাল 6টা। তাহলে আমরা এই 6টাকে যদি আমরা তানউইন থেকে একটা হারাকাতে নিয়ে আসি, তখন এটা লাইট হয়ে যাচ্ছে। তাহলে মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। আর এখানে যেহেতু তানউইন ছিল না, সো এখানে চেঞ্জ হবে না। তো এখানে আলিফলাম যুক্ত করে আমি যখন পড়বো, তখন হচ্ছে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। এখানে কোনো পরিবর্তন নাই। আল মুসলিমা, আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইনি। এখানে যেহেতু তানউইন ছিল, সো এখানে পরিবর্তন আসতেছে। তাহলে আল মুসলিমা, আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। এবার আসি আমরা, যখন আমি লাইট করব তখন হচ্ছে এক্সট্রা নুন তুলে দিব। সো এক্সট্রা নুন কিন্তু পুরুষবাচকও 9টা জায়গাতেই ছিল, তার মধ্যে 6টাতে ছিল ফিজিক্যালি নুন ছিল, আর 3টাতে ছিল হচ্ছে তানউইন ছিল। আর এখানে হচ্ছে 6টাতে হচ্ছে তানউইন, আর 3টাতে হচ্ছে ফিজিক্যালি নুন। তাহলে এই নুনগুলোকে যদি আমি তুলে দেই, তখন আমার এটা লাইট ফর্ম হয়ে যাবে। লাইট ফর্মটা হচ্ছে এরকম: মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, দেন হচ্ছে মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। সো এই ছিল আমার 1টা থেকে 54টা ফর্ম আমরা এখন পর্যন্ত পড়েছি, এবং আমরা গ্রুপে এটা প্র্যাকটিসও করতেছি। বাট স্টিল একটু কুইক রিক্যাপ করলাম। এবার আসেন একটা ছোট্ট কুইজ। সো আপনারা আনমিউট করেন। এখানে যেটা হবে, একটা করে শব্দ পপ আপ করবে, আপনারা বলবেন যে এটা কোথায় যাবে। একবচন, দ্বিবচন, বহুবচন, এবং হচ্ছে রফা, নসব এবং জর ফর্মে। ওকে, প্রথমে হচ্ছে যে রেড করা যে শব্দটা আল আযীম, এটা কোথায় যাবে বলেন তো? একবচন, একবচন নসবে যাবে। একবচন নসবে যাবে। আচ্ছা, আর কেউ কোনো কিন্তু অপিনিয়ন? এটা হচ্ছে ইয়ে হবে ওই যে আল, বহুবচন নসব স্যার। আচ্ছা, আলিফলামের ইস্যুটা কনসিডার করার কিছু নাই। আলিফলাম প্লাস লাইট, শুনুন, একবচনের জন্য আলিফলাম থাকুক আর হেভি ফর্ম থাকুক বা লাইট থাকুক, এটা এই কলামে কনসিডার করবেন। দ্বিবচনের হেভি ফর্ম বা লাইট অথবা আলিফলাম এখানে কনসিডার করবেন। বহুবচনের ক্ষেত্রে বহুবচনের হেভি, লাইট, আলিফলাম যাই থাক। হ্যাঁ, এটা বহুবচনে যাবে কারণ আজিম আছে, ওই যে ইয়া আছে, ইয়ের পাশে যে জেরের পাশে ইয়া আছে, যার আমার মনে হয় এটা বহুবচন। বহুবচন আজিম নসব না জরে, স্যার। নসব অথবা জরে যাবে ইয়া বহুবচনে। আচ্ছা, এটা কেন বলতেছেন? কারণ হচ্ছে এখানে আলিফলাম যদি না থাকতো এটা কি হইতো? আজিম। এখানে ওই যে জেরের পাশে ইয়া আছে না, এই জন্য এটা আমার কাছে মনে হচ্ছে যে ইয়েতে যাবে, বহুবচন। হ্যাঁ, বহুবচনের যে কম্বিনেশনটা সেটা কিন্তু ছিল হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে এখানে কিন্তু আলিফলাম বাদ দিলে কি এখানে ইনা থাকতো? তা তো না।
না না না, এটা এক বচনে যার ফর্মে যাবে। যারে যাবে, হ্যাঁ ই আছে, এক্স্যাক্টলি এক বছরের যার ফর্মে জের যাবে। আছে। হুম ভালো একটা অ্যানালাইসিস হইলো, ব্রেইনস্টর্মিং হইলো, চমৎকার। আচ্ছা হ্যাঁ, পরে আমরা দেখি, সেটা হচ্ছে মুখতালিফুনা কি হবে? উনা উনা হচ্ছে বহু বচনে যাবে, রফা বহু বচন। রফা বহুবচন, এক্স্যাক্টলি। আচ্ছা তারপরে আসেন, এটা হচ্ছে এই যে আল আরদা, এটা এটা কোথায় যাবে? দ আর রফা আর দ এক বচন নসব, এক বচন রফা নসবে নসব ইয়েতে নসবে যাবে, হ্যাঁ বচন Right, রফাতে নসব। যাচ্ছে না, এক কারণ বচন হচ্ছে নসব। তো নাই, এখানে হচ্ছে জবর দিয়ে এন্ডিং উ আ ই আছে। একইভাবে। আচ্ছা এখন জাস্ট একটা আমরা নেক্সট ক্লাসে এটা পড়াবো যে কিছু শব্দ আছে যেগুলো আরবরা হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট করে, তার মধ্যে এটা হচ্ছে এরকম একটা শব্দ। সো এটা জাস্ট আপনাদের পরের ক্লাসের পড়া, আরো ডিটেলসে পড়াবো এক্স্যাক্টলি একটা গল্প দিয়ে। তো এখানে জাস্ট একটু হেডস আপ দিয়ে রাখলাম আর কি। আচ্ছা তারপরে পরের শব্দ হচ্ছে মিহাদান, এটা হচ্ছে একই, যে এটা হচ্ছে নসব ফর্মে আসবে। ওকে তারপরে যাই। আচ্ছা বলেন, আল জিবালা ওয়ার পরে পরে আছে আল জিবালা, এটা কোথায় যাবে? এটাও হচ্ছে এক বচন নসবে যাবে। নসবে যাবে। এক বছর নসবে যাবে। আচ্ছা এখন আজকে আমরা এটা দেখাবো যে কিছু বহুবচনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, ইংলিশের ক্ষেত্রেও এরকম আছে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল চাইল্ড, এটার আমরা প্লুরাল করি হচ্ছে চিলড্রেন, নট চাইল্ডস, অ্যাজ দেই না। এরকম কিছু শব্দ আছে, যেমন হচ্ছে মাউস মাইস, লাউ স্লাইস। তারপর হচ্ছে ম্যান, এটার হচ্ছে ম্যানস বলি না, সাথে হচ্ছে ইএন অ্যাড করি, এমইএন মেন। তো একইভাবে এটাও ওরকম একটা এক্সেপশন। এটা আসলে দেখতে হচ্ছে এক বচনের মতো, বাট এটা হচ্ছে বহু বচন। সো এটার জন্য আমাদের আলাদা আজকে একটা লেসন আছে। সো এর জন্য আমি একটু হেডস আপ দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা দেখতে হচ্ছে এক বচনের মতো মনে হলো, এটা বহু বচন, এটার জন্য আলাদা করে আমরা দেখাবো আজকে। ওকে তারপরে আসেন আল-লাইলা, এটা এটা কোন ইয়াতে যাবে? এক বছর নসব। বচন নসব, রাইট। তারপরে হচ্ছে লিবাসান, লিবাসান, এটাও যাবে এক বচন নসব। এক বচন নসবে যাবে, রাইট। বছর নসব। আচ্ছা তারপর হচ্ছে আন-নাহারা, হারো, এটাও যাবে এক বচন নসবে। তারপরে মাআশান, এটাও যাবে এক বচন নসব। নসব বছর রাইট। তারপরে হচ্ছে ওয়াত্তিনি, ওয়া বাদ দেই তাহলে আত্তিনি, এটা হচ্ছে জ্বর, এক বচন জ্বরে যাবে। রাইট, এক বচন জ্বরে যাবে। তারপরে হচ্ছে ওয়া বাদ দেই তাহলে আজ, জৈতুন, এক বচন রফা। এক বচন রফা। কেন রফা কেন? এক বচন জার। অনি, এটা জার যাবে, নি আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে তাহলে এবার আনমিউট করেন, আমরা জাস্ট আরেকটা লেসন আমরা এখন রিভিউ করব। আবার পরে আবার যখন কুইজ হবে তখন আবার আপনাদেরকে ইয়া করতে বলবো, সরি মিউট করেন, আনমিউট করতে বলবো। আচ্ছা তারপরে আমরা যে লেসনটা দেখেছি সেটা হচ্ছে মুদাফ মুদাফিলাই। খুবই সিম্পল কনসেপ্ট। মুদাফ মুদাফিলাই হচ্ছে একটা জিনিস, জিনিসটা কি এবং এটা কার বা কিসের, এই রিলেশনশিপটা দুইটা ইসিম দ্বারা বোঝানো হয়। তো পাশাপাশি দুইটা ইসিম থাকে, জাস্ট চিন্তা করেন জিনিসটা কার, জিনিসটা কি। প্রথমে হচ্ছে এটা একটা মোটরসাইকেল, এটা কার মোটরসাইকেল? এটা হচ্ছে জামালের মোটরসাইকেল। তো এই যে রিলেশনশিপটাতে প্রথমে আগে মুদাফ আসে, তারপর মুদাফিলাই আসে। এটা আমরা গত ক্লাসে পড়েছি, আজকে জাস্ট একটু রিক্যাপ করছি। এই রিলেশনশিপটা ইভেন তিনটা ফেজে হতে পারে। একটা হচ্ছে এখানে প্রথমে মুদাফ, দেন মুদাফিলাই, এগেইন এটা আবার মুদাফ হবে এর সাথে যখন রিলেশনে আসে, তখন এটা হয়ে যাবে মুদাফিলাই। যেমন এই লোকটার নাম হচ্ছে সালাম, তাহলে এ হচ্ছে সালামের বন্ধু, তাহলে সালামের বন্ধুর এই মোটরসাইকেলটা তাহলে কার? এই মোটরসাইকেল হচ্ছে সালামের বন্ধুর মোটরসাইকেল। সো এরকম রিলেশনশিপে হতে পারে। এমনকি জাস্ট এই মুদাফের জায়গায় এখানে কিন্তু জ্বর মাজরুরও হতে পারে। যেমন এটা জ্বর, এটা হবে মাজরুর, দেন এটা আবার এগেইন মুদাফের কাজ করবে, এটা হচ্ছে মুদাফিলাই হবে। ওকে, যেমন আমরা সূরা ফাতিহা আপনি যখনই এই অংশটা পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, তখন এই এক্সাম্পলটা চিন্তা করবেন যে এটা হচ্ছে মুদাফ, দেন মুদাফ মুদাফিলাই, দেন আবার ইয়াউমি, এটা হচ্ছে মুদাফ আদ-দ্বীনের জন্য। সো এটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম একটা এক্সাম্পল। তো মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক।
বিচারে যদি তুলে দিতাম শুধু দিনের মালিক, তখন শুধু দুইটা মিলে একটা মুদাফ মুদাফিলাই হতো। আবার যখন বিচারের দিনের মালিক, তখন হচ্ছে মালিক হচ্ছে দিনের জন্য হচ্ছে মালিক হচ্ছে মুদাফ, আর দিনের হচ্ছে মুদাফিলাই। আবার দিন বিচারের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে দিন হচ্ছে একটা মুদাফ আর বিচারের হচ্ছে মুদাফিলাই। ওকে, তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেটা আমরা গত ক্লাসে দেখেছি। আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর রাসূল। তো এটাতে প্রথমে আগে মুদাফ আসবে, তারপর মুদাফিলাই। তাহলে এখানে আরবিতে আমি যখন বলবো তখন হচ্ছে আগে এই অংশটা আসবে, কিতাবুল্লাহি, কালামুল্লাহি, বাইতুল্লাহি, রাসূলুল্লাহি। এবার আমরা যে কালিমা শাহাদাতের মধ্যে যে বলি বা কালিমা তাইয়্যিবার মধ্যে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা থামার কারণে হচ্ছে রাসূলুল্লাহি জের উচ্চারণ করি না, রাসূলুল্লাহ পর্যন্তই থাকি, বাট এটা কিন্তু এই কথাটাই বলি। সো আমরা যখনই এই আজানের মধ্যে বা ইকামতের মধ্যে শুনি এবং এটা জবাব দেই, তখন হচ্ছে আমরা এই ইয়াটা খেয়াল করব যে এটা একটা মুদাফ মুদাফিলের এক্সাম্পল। আমাদের পড়াগুলো যত আমাদের ডে টু ডে কোরআনের সাথে এবং হচ্ছে আমাদের দৈনন্দিন যে মাসনুন দোয়া কালামগুলো আছে এগুলোর সাথে যত রিলেট করতে পারবো, তত আমাদের পড়াটা অনেক বেশি মনে থাকবে এবং তত বেশি উৎসাহ পাবো আমরা। তো মুদাফের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে মুদাফ অবশ্যই লাইট হবে এবং এটাতে আলিফ লাম থাকবে না। আর মুদাফিলাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে মুদাফিলাই হচ্ছে এখানে মুদাফিলাই হচ্ছে মাজরুর ফর্ম হবে এবং মুদাফ এবং মুদাফিলের মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না। আবার বলছি, মুদাফ চিনবেন কিভাবে? একটু পরেই মুদাফ মুদাফিলের একটা কুইজ আছে, সো একটু আরেকবার শুনে। মুদাফ চিনবেন হচ্ছে মুদাফ অবশ্যই লাইট ফর্মে হবে। আমরা অলরেডি লাইট ফর্ম শিখে আসছি যে নো এক্সট্রা নুন। আর এটা হচ্ছে আলিফলাম থাকতে পারবে না। আমরা কিন্তু আলিফলাম দিয়ে একটা ফর্ম দেখে আসছি, বাট মুদাফের মধ্যে আলিফলামও পাওয়া যাবে না। সো দুইটা জিনিস একই সাথে মেনটেন করবে, তখনই এটা মুদাফ হইতে পারবে। আর মুদাফিলাই হওয়ার জন্য অবশ্যই মাজরুর ফর্ম হবে। সো আর এইটার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে মুদাফ মুদাফিলাই একদম পরপর থাকবে, এখানে মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। সব যখনই মুদাফ পাবেন ইমিডিয়েটলি মুদাফিলাই পাবেন। ওকে, এবার হচ্ছে আপনারা আনমিউট করেন, আপনাদের একটা কুইজ হবে এখন। আপনাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আমি একটা শব্দ দিব, আপনারা বলবেন এটা মুদাফ মুদাফিলাই কিনা। এখানে সব শব্দ অবশ্যই মুদাফ মুদাফিলাই না, মাঝে মাঝে কিছু তো আছে মুদাফিলাই সম্পর্ক না, আর কিছু আছে মুদাফ মুদাফিলাই সম্পর্ক। তো প্রথমে হচ্ছে কওমু লুতিন, এটা বলেন তো মুদাফ মুদাফিলাই কিনা? ইয়েস অর নো? নো। Yes. No. আচ্ছা, যারা হচ্ছে নো তারা একটু খেয়াল করেন। প্রথমে হচ্ছে কওমু, এটা কি লাইট অর লাইট না? প্রথমে এটা আমরা লাইট। এখানে হচ্ছে আলিফ লাম নাই, প্লাস হচ্ছে কওমুন, তানবিনও নাই। সো কওম এটা হচ্ছে লাইট, সো এটা একটা পসিবল মুদাফ হইতেই পারে। এবার পরের শব্দটা হচ্ছে মাজরুর ফর্মে আছে কিনা। এটা এখানে দেখেন মাজরুর বা জর ফর্ম, অর্থাৎ এটা রফাও না নসবও না, জর ফর্ম আছে কিনা। জর এটা, তার মানে এটা হচ্ছে তাইলে তো এটা মুদাফ মুদাফিলাই হইতেই পারে, তাই না? জি, কারণ এটা লুতের কম বলতেছে। জি, লুতের কম, রাইট। লুতের কম, এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই প্লাস আমার গ্রামারের যে কন্ডিশন, মুদাফের যে কন্ডিশন এবং হচ্ছে মুদাফিলাইয়ের কন্ডিশন সেটাও মিট করছে। সো এটা হচ্ছে মুদাফিলাহি। স্যার এখানে এই উদাহরণটাতে যার কেন মানে তানবিন ছিল মুদাফিলাহিতে, দুই জেড ছিল। আচ্ছা, মুদাফিলাই কিন্তু যার ফর্মে থাকবে, এবং যার ফর্ম কিন্তু দুই জেরও হয়, এক জেরও হয়, ইভেন আলিফলাম যুক্ত করে এক জেরও হইতে পারে, তাই না? মানে ওখানে তো সমস্যা নাই। মুদাফিলাই বলছি আলিফলাম যুক্ত হলে, আলিফলাম যুক্ত হইতে পারে, তখন আলিফলাম যুক্ত হলে তানবিন থাকতো না, যেহেতু এটা নাম, এখানে আলিফলাম যুক্ত করে এটা নির্দিষ্ট করার কিছু নাই। কিন্তু অন্য যদি এটা কমন ওয়ার্ড হইতো, এখানে আলিফলাম যুক্ত হইতো, তখন হচ্ছে তানবিন না হয়ে শুধু এক জের হইতো। আচ্ছা, আরো এক্সাম্পল আসতেছে, ওটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াউমাল হাজ্জি। এখানে কিন্তু অনেকে এই ফর্মটা হয়তো ইয়া করেন না, তাসদীদের এটা কিন্তু নিচে জের, নিচে এটা হাজ্জি হবে। হ্যাঁ, এখানে দিয়ে অভ্যস্ত, বাট অ্যাপস গুলাতে কিন্তু এভাবেই লেখা। তো সেক্ষেত্রে এই সম্পর্কটার মধ্যে কি এটা মুদাফ মুদাফিলাই কিনা? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এটার জন্য আমি জাস্ট যদি এটা ট্যাগ করি, এটা কিন্তু দেখেন আলিফ লাম নাই,
আর এটা হচ্ছে হেভি ফর্মে নাই, লাইট ফর্মে আছে। সো এটা একটা পসিবল মুদাফ। আর এটা যে মুদাফ ইলাইহি, এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখেন লাস্টে জের আছে, আল হাজ্জি। সো এই জন্য হচ্ছে হজের দিন। সো সেই হিসাবে হচ্ছে মুদাফ ইলাইহি। ইয়েস, এটা হচ্ছে আযাবিন আলিমিন। নো নো নো, এটা না। নো বলার কারণটা কি বলুন তো? এটা প্রথমে তো হেভি ফর্মে আছে। আযাবিন। মুদাফ কখনো তানবিন নিবে না। আচ্ছা, রাইট, মুদাফ কখনো লাইট তানবিন নিবে না। ফর্মে হবে না। হ্যাঁ, তানবিন হচ্ছে একটা মানে এটা হচ্ছে হোলিস্টিক ভিউটা করতেছে না, পার্টলি বলতেছেন, বাট এটা হচ্ছে অবশ্যই লাইট হইতে হবে। মানে তানবিন হচ্ছে অলওয়েজ হেভি, সো এটা পসিবল না। সো এই জন্য নো। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। তারপর এটা বলেন, আসহাবাল কাহফি। ইয়েস Yes. Yes. ইয়েস, হ্যাঁ, এটা হবে। ইয়েস, ওকে, এটা হচ্ছে হ্যাঁ, এটা এটা লাইট হচ্ছে- ফর্মে আছে। আর এখানে হ্যাঁ আচ্ছা, এখানে কি আলিফ লাম আছে না এই জায়গার মধ্যে? হ্যাঁ মুদাফে আছে। আলিফ লাম থাকতে পারবে না। তো এখানে কি আলিফ লাম আছে? না 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 শুধু না, আলিফ এটা তো লাম- হামজা, আলিফ Right. নাই না। হামজা সুকুন। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তারপরে এক্সাম্পল দেখেন, রব্বুস সামাওয়াতি। সামাওয়াতি। হ্যাঁ, এটাও হবে মুদাফ ইলাইহি। ইয়েস আচ্ছা, মুদাফ ইলাইহি, yes. রব্বু হচ্ছে এটা লাইট লাইট ফর্মে ফর্মে আছে, আছে, রব্বু। আলিফ লাম নাই। আচ্ছা, আস জি। সামাওয়াতি, এখানে কিন্তু আলিফ লাম আছে। তো আলিফ লামটা যদি তুলে দেন তাহলে এটা কি হইতো বলেন তো? সামাওয়াতিন। আচ্ছা, এখানে দেখেন এর আগে একটা জবরের পরে একটা খালি আলিফ আছে, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? এটা হচ্ছে প্লুরাল, বহুবচন। বহুবচন, কারণ হচ্ছে আমরা আতিন এন্ডিং পাচ্ছি। আতিনের সাথে আলিফ লামের কারণে জাস্ট ইয়াটা উঠে গেছে। জি। তো এটা মুদাফ ইলাইহি। দেন ইত্তাখাযাল্লাহু। ইত্তাখাযাল্লাহু, ইত্তাখাযাল্লাহু। Yes. ইয়েস, এটাও মুদাফ ইলাইহি। আর লাইট ফর্মে। নো যারা ইয়েস বলছেন আল্লাহকে অনুসরণ করো। আচ্ছা, আল্লাহই হলে ইয়েস হতো, আল্লাহু আছে, প্রথমটা তো তার ভার্ব জন্য মনে হচ্ছে। no. আচ্ছা, প্রথমটা ভার্ব আর পরেরটা? আচ্ছা, প্রথমটা No. ধরেন আপনি বুঝতেছেন আল্লাহু আছে। ভার্ব কিনা, কিন্তু তারপরেও কিন্তু একদম ভিজিবল কন্ডিশন আছে, সেটা হচ্ছে মুদাফ ইলাইহি কি হওয়ার কথা, জের ফর্মে হওয়ার, জর ফর্মে হওয়ার কথা ছিল। এটা জ্বর না এটা জর না, এটা ফর্মে আছে আল্লাহু। এটা জর ফর্ম হচ্ছে আল্লাহি, এটা নাউন আল্লাহ। তো রফা। এটা মুদাফ ইলাইহি না, কারণ এখানে এটা রফা ফর্মে আছে, সো এটা হবে না। আর যারা আরো অ্যাডভান্স এটা ধরতে পারছেন, এটা ফেল, ফাইন, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে মুসলিমাই আল মাদিনাতি। এটা কি মুদাফ ইলাইহি? ইয়েস অর নো? ইয়েস ইয়েস। Yes. নো নাই কেউ? আচ্ছা, প্রথমে বলেন এটা কি লাইট ফর্মে আছে? মুসলিমাই মুসলিমাই দুই, এটা দ্বিবচন। আচ্ছা, এটা লাইট দ্বিবচন, ফর্মে আছে। লাইট ফর্ম না হেভি ফর্ম? লাইট 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 ফর্ম। হেভি ফর্ম কি? আচ্ছা, এটা যদি লাইট ফর্ম হয়, হেভি ফর্মে কি হয়? এক্সট্রা একটা নুন আসে, তাই না? সো দ্বিবচনের নুনটা তো একদম ফিজিক্যাল ফর্মে আসে, তাহলে মুসলিমাইনি, তাই না? এটা ছিল হেভি ফর্ম ছিল মুসলিমাইনি, ওইখান থেকে এটা লাইট ফর্ম হয়ে গেছে মুসলিমাই। মুসলিমাই এটা একটা পসিবল মুদাফ। আর এখানে মুদাফ ইলাইহি হওয়ার জন্য জের হইতে হবে, এখানে তো জের আছে, মানে আছে, এখানে তো আছে, তো এটা মুদাফ ইলাইহি। আচ্ছা, আব্দুল্লাহি, এটা হ্যাঁ এটা মুদাফ Yes. ইলাইহি। ওকে, কিন্তু আপনারা কি এটা ওই যে লাইট ফর্মে আছে আর এসে জর ফর্মে আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরো একটা আছে, এটা বলেন তো। আয়াতিল্লাহি, আয়াতিল্লাহি। Yes. এটা হচ্ছে হ্যাঁ হবে। ইয়েস, আয়াতিল্লাহি। দেখেন এটা যদি এটা heavy এই যে form হতো, এটা তাহলে তো কি হতো? লাইট ফর্মে আছে আর আয়াতিন। এটা জর ফর্মে আছে, তো হবে না এটা? আয়া 3 হইতো আয়াতিল্লাহি যদি হেভি ফর্ম থাকতো, এটা লাইট ফর্মে আছে, ঠিক আছে, এটাও জি। মুদাফ ইলাইহি হবে। এবার আমরা তাহলে আপনারা হচ্ছে এবার মিউট করেন আপনাদের মাইক্রোফোন গুলা। ওকে, আমাদের নেক্সট হচ্ছে আমরা হরফ অফ জর
কিছু লিস্ট দেখেছি, জাস্ট 11টা। এই 11টা কোরআনে অনেকবার ব্যবহৃত হয়েছে। বাতা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। সো এটা আপনারা অলরেডি মুখস্থ করে ফেলার কথা, যদি না করে থাকেন যেভাবে করবেন, প্রথমে এই 5টা একসাথে পড়বেন, বাতা কাফলাম ওয়াও, দেন হচ্ছে পরের 3টা মিন ফি আন আলা হাত্তা ইলা। সো একটু জাস্ট 5বার এটা পড়ে ফেলেন তো কুইক। বাতা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, 5বার জোরে জোরে পড়ে ফেলেন, চিৎকার করে করে। বাতা কাফলাম ওয়া মিন ফি আন আন আলা হাত্তা ইলা। হ্যাঁ হ্যাঁ, এটা 5বার পড়ে ফেলেন একদম কুইক। বিতা বাতা কাফ, ঠিক আছে, এখান থেকে পড়েন। বাতা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। বাতা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। বাতা কাফলাম ওয়া মিন ফি আলা আলা হাত্তা ইলা। আলা হাত্তা ইলা, আলা হাত্তা ইলা, আলা হাত্তা ইলা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এটার ব্যবহারটা কোথায় হবে? এটা হচ্ছে যখনই আপনি হরফ জর পাবেন তখন তখন হচ্ছে এর পরে যে ইসিমটা আসবে সেটা হচ্ছে জর বা মাজরুর ফর্মে পাবেন। জাস্ট এইটুকুই। আমরা নেক্সট এক্সাম্পল আছে ওখানে দেখাবো। সো আজকে এখন হচ্ছে জাস্ট আপনাদের এতক্ষণ যে শিখলেন যে একটা ফর্ম থেকে যে 54টা ফর্ম, এগুলো সম্পর্কে কিছু নতুন কিছু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন এই প্রত্যেকটা কিভাবে চিনবেন, যে একটা রফা ফর্ম চেনার জন্য 1 পেজ বা 2 পেজ দ্বারা শেষ হবে, এটা দেখেই কি সব হবে, রফা ফর্ম হবে? উত্তর হচ্ছে নো। একটা হচ্ছে রফা ফর্ম মানে হচ্ছে 1 পেজ বা 2 পেজ দ্বারা শেষ হবে না। আমরা এখন একদম 54টা ফর্মে ইয়াগুলা দিয়ে দেখি, একদম রফা ফর্মের। এখানে এটা 1 পেজ দিয়ে শেষ হয়েছে, 2 পেজ দিয়ে শেষ হয়েছে। আরেকবার দেখেন, এখানে শেষ হয়েছে, হয়নি। এখানে হচ্ছে আনি এন্ডিং হয়েছে। এখানে 1 পেজ বা 2 পেজ দিয়ে শেষ হয়েছে, এখানেও হয়নি। আবার এবার লাইট ফর্মে দেখি, লাইট ফর্মের ক্ষেত্রে মুসলিমু হয়েছে, বাট এটাতে মুসলিমা, এটাতে হয়নি। মুসলিমু, এটাতে হয়নি। মনে করতে পারি এটা কি হয়েছে, হয় নাই, কারণ পেশের পরে হচ্ছে যজমলা ওয়া আছে, তাহলে এটা পেশ দিয়ে শেষ হয়নি, তাহলে এটাও না। তাইলে এখান থেকে কনক্লুশন এই ফেমিনিন মাস্কুলিন থেকে টানা যায় যে শুধু পেশ রফা ফর্ম মানে হচ্ছে পেশ দিয়ে শেষ হবে, তা না। ওকে, ফেমিনিনের ক্ষেত্রে দেখি। ফেমিনিনের ক্ষেত্রে মুসলিমাতুন, এটাতে ওকে। মুসলিমাতানি, এটাতে শেষ হচ্ছে না। মুসলিমাতুন, এটাতে শেষ হচ্ছে। লাইট ফর্মে দেখি, মুসলিমাতু, এটা ওকে। মুসলিমাতানি, শেষ হচ্ছে না। মুসলিমাতু, এটাতে শেষ হচ্ছে। এবার নসব ফর্মে আসেন। নসব ফর্ম মানে হচ্ছে 1 জবর বা 2 জবর দ্বারা শেষ হবে, এটাও ট্রু না। কিছু কিছু জায়গায় শেষ হবে, কিন্তু কিছু কিছু জায়গায় শেষ হবে না। যেমন মুসলিমান, এটাতে ওকে। মুসলিমাইনি, এটাতে ওকে না। এটাতে মুসলিমিনা, এটাতে ওকে। দেন হচ্ছে লাইট ফর্মের ক্ষেত্রে মুসলিমা ঠিক আছে, মুসলিমাই ঠিক নাই, মুসলিমি ঠিক নাই। ওকে, ফেমিনিনের ক্ষেত্রে দেখি, মুসলিমাতান ঠিক আছে, মুসলিমাতাইনি ঠিক নাই, মুসলিমা তিন, এটাতেও ঠিক নাই। এবার আসি লাইট ফর্মে, মুসলিমাতা, এটার মধ্যে হচ্ছে ঠিক আছে, শেষ হয়েছে। মুসলিমাতাইনি, এখানে শেষ হয়নি। মুসলিমাতি, এখানেও শেষ হয়নি। তাহলে কনক্লুশন হচ্ছে 2 জবর বা 1 জবর মানে হচ্ছে দিয়ে শেষ হইলেই শুধু হচ্ছে নসব, তা না। এর বাইরে অন্য কিছু ফর্মও আছে যেগুলোতেও নসব হওয়ার জন্য ওইভাবে এন্ডিং হয়। সো আমি এটা লাস্টে দেখাবো, সো আমাদের কিভাবে মনে রাখতে হবে। আচ্ছা, 2 জারের ক্ষেত্রে 2 জার দিয়ে শেষ হওয়া বা 1 জার দিয়ে শেষ হওয়া মানে হচ্ছে জর ফর্ম না। জর ফর্মের আরো কিছু কম্বিনেশন আছে, যেমন মুসলিমিন ফাইন, বাট মুসলিমাইনি, এটাও ফাইন। মুসলিমিনা, বহুবচনের কম্বিনেশনটা কিন্তু হচ্ছে না, মুসলিমিনা। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সাথে যদি এটা লাইট ফর্ম করি তাহলে মুসলিমি ওকে, মুসলিমাই এটা কিন্তু ঠিক নাই, মুসলিমি এটাও ঠিক নাই। বলবেন যে এটা কিভাবে, তো ঠিক ছিল, ঠিক ছিল না, কারণ হচ্ছে জেরের পরে আবার যজমলা ইয়া আছে, সো শেষ কিন্তু জের দিয়ে শেষ হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে কি হবে কিনা। ফেমিনিনের ক্ষেত্রে হবে। ফেমিনিনের যে 3টা ফর্মের ক্ষেত্রে
আমরা দেখতেছি এটার ক্ষেত্রে জেড দিয়ে শেষ হয়, 2 জের বা 1 জের দিয়ে, যেমন মুসলিমাতিন, মুসলিমাতাইনি, মুসলিমা মাতিন, তিনটাতেই শেষ হয়েছে। লাইট ফর্মের ক্ষেত্রেও তাই, মুসলিমাতি, মুসলিমাতাইনি, মুসলিমাতি। ওকে, সো সামারি আপনারা যেভাবে মনে রাখবেন সেটা হচ্ছে এই ফর্মে মনে রাখতে হবে, যে হেভি ফর্মের ক্ষেত্রে যদি পুরুষবাচকের ক্ষেত্রে উন, আন, ইন সাউন্ড দিয়ে শেষ হবে, আর হচ্ছে দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে দ্বিবচন হচ্ছে আনি, আইনি, আইনি এই কম্বিনেশনে শেষ হবে, আর বহুবচন হচ্ছে উনা, ইনা, ইনা। এখানে যদি আপনি লাইট ফর্মে যান তাহলে হচ্ছে এই যে এক্সট্রা নুনটা তুলে দিতে হবে, এখানে যে নটা রেড করা আছে ওটা তুলে দিতে হবে। এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে প্রথম দুইটা কলাম কিন্তু পুরুষবাচকের জন্য যা হয় একই, উন, আন, ইন, আনি, আইনি, আইনি। আর এখানে একটা এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আতুন, আতিন, আতিন। সো আমরা একটা শব্দ এটা রফা বা নসব বা জর, এটার জন্য শুধু এভাবে মনে রাখবো না যে এটা পেশ দিয়ে বা এটা জবর দিয়ে বা এটা জেড দিয়ে, এটার জন্য আমার এই কম্বিনেশন, ওভারঅল কম্বিনেশন চারটা মুখস্থ মনে রাখতে হবে, যেটা আমরা অলরেডি শিখেছি, জাস্ট ওইটাকেই আবার মাথায় রাখলে হবে। উন, আন, ইন, আনি, আইনি, আইনি, উনা, ইনা, ইনা। শুধু ফেমিনিনে এসে অতিরিক্ত আমার আরেকটা কলাম মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে আতুন, আতিন, আতিন। সো এটা একটা ইয়া ছিল। আর সেকেন্ড হচ্ছে, সব পৌরাণিক শব্দই কি এই মুসলিম প্যাটার্ন অনুসরণ করে হবে? এটার অ্যান্সার হচ্ছে নো, কিছু কিছু এক্সেপশন তো থাকবেই। তো আজকে আমরা জাস্ট একটা এক্সেপশন দেখি, একটু আগে আমরা ইয়ার মধ্যে কুইজের মধ্যে দেখেছিলাম। তো এটা হচ্ছে নর্মাল প্যাটার্ন, হেভি প্যাটার্ন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এখন দেখেন এক বচনের ক্ষেত্রে হবে মুসলিমুন প্যাটার্ন করে সব শব্দই, কোনো এক্সেপশন পাওয়া যাবে না। দ্বিবচনও এক্সেপ্ট কিছু থাকলে দুই একটা রেয়ার, দ্বিবচনও না। বহুবচনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম পাবেন, আমরা আজকে আলোচনা করব। দেন হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে সিঙ্গুলার, ওকে, এটা কভার করবে, দ্বিবচনটাও কভার করবে, এখানেও কিছু ব্যতিক্রম পাবেন বহুবচনের ক্ষেত্রে। যেমন কিতাবুন, কিতাবান, কিতাবিন, এটাকে যদি দ্বিবচন করি আমাদের মুসলিমুন চার্ট অনুযায়ী কিতাবানি, কিতাবাইনি, কিতাবাইনি। এখন বহুবচন করতে গেলে আমাদের মুসলিমুন চার্ট অনুযায়ী এটা হওয়ার কথা কিতাবুনা, কিতাবিনা, কিতাবিনা, কিন্তু এইটা হচ্ছে ব্যতিক্রম। এরকম ব্যতিক্রম কিছু লিস্ট আছে, এটা আমরা দেখবো। আর এমনি ইন জেনারেল যদি মনে রাখেন, সেটা হচ্ছে বহুবচনের যে মুসলিমুন চার্টটা, এটা মোস্টলি অ্যাপ্লিকেবল হচ্ছে যারা হচ্ছে ইন্টেলিজেন্ট, তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে হিউম্যান বিংস, মানুষ, জিন, আর হচ্ছে এঞ্জেলস, ফেরেশতা। এই তিনটা ক্যাটাগরির জন্য মোস্টলি কভার করে। এখানেও কিছু এক্সেপশন পাওয়া যায়। আর হচ্ছে যেগুলো হচ্ছে নন হিউম্যান বিংস না এবং ইন্টেলিজেন্ট না তো অবশ্যই, তো ওগুলার ক্ষেত্রে এটা এই বহুবচনের রুলসটা ডিফারেন্ট হয়, এখানে আলাদা আলাদা মনে রাখতে হয়। সো এটা লিস্ট অনেক লং না, অল্প লিস্ট, আমরা এটা দেখতে দেখতেই ইজিলি পারবো ইনশাআল্লাহ। সো এটা নিয়ে ওরিয়েন্ট হওয়ার কিছু না, এক্সেপশন লিস্ট, এক্সেপশন। সো এটা যখন আপনার মুসলিম চার্টে ম্যাচ করবে না, তখন এটা বুঝে নেবেন এটা হচ্ছে এক্সেপশন, ব্যতিক্রম। যেমন তাহলে এটা হয়ে যাবে কিতাবুনের বহুবচন হয়ে যাবে কুতুবুন, দেন কুতুবুনটা ধরার পরে বাকি দুইটা ফর্ম তো নরমাল, কুতুবুন, কুতুবান, কুতুবিন। সো আপনি যদি এটা আলাদা করে না জানেন যে কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন, তাহলে আপনি যখন কুতুবুন দেখবেন এটাকে কিন্তু আপনি এই টেবিলটা, এই কলামটাকে আপনি এখানে চিন্তা করবেন, যেটা তো দেখতে এক বচনের মতোই লাগতেছে। সো এই জন্য এটা একটু আমাদের জেনে নিতে হবে। আমরা লিস্টগুলো গ্রুপেও দিয়ে দিব, বিভিন্ন সময় আলোচনা হবে, আস্তে আস্তে এটা হয়ে যাবে ইনশাল্লাহ, এত টেনশনের কিছু নেই। তাহলে আমরা জাস্ট এরকম আরো একটা এক্সাম্পল দেখেন, বাইতুন, এটার বহুবচন হয়ে যাবে বুয়ুতুন। নরমালি এটা কি ছিল, বাইতুনা, বাইতিনা, বাইতিনা হওয়ার কথা মুসলিম চার্ট ওয়াইজ, বাট এটা হবে হচ্ছে বুয়ুতুন, বুয়ুতান, বুয়ুতিন। আরেকটা এক্সাম্পল দেখি, কলবুন, এটা তাহলে কলবুনা, কলবিনা, কলবিনা হওয়ার কথা ছিল অ্যাজ পার মুসলিম চার্ট, বাট এটা ব্যতিক্রম, তো সেটা হচ্ছে কলবুন হয়ে যাবে কুলুবুন। তাহলে এটা যখন পেয়ে গেলাম কুলুবুন, কুলুবান, কুলুবিন। সো আপনাকে যদি না জানেন এগুলা কিন্তু আপনি সিঙ্গুলার হিসাবে ট্রিট করবেন যে ফর্ম দেয়া আছে। সো এই জন্য এই ফর্মগুলো আমরা এই শব্দগুলো দেখে রাখবো আলাদা করে।
যেমন জাবালুন, আজকে আমরা যেটা দেখেছি একটা ইয়াতে কুইজের মধ্যে, আপনারা যেটাকে জিবালুন ছিল, তো আপনার আল জিবালু ছিল, আল জিবালুটাকে এই জন্য আপনারা নসব চিন্তা করছেন, আল জিবালা ছিল। সো এটা আসলে জাবালুন হয়ে যাবে হচ্ছে জিবালুন। এখন এখানে যদি আলিফ লাম যুক্ত করেন তাহলে তো তানউইন উঠবে, তাহলে আল জিবালু। দেন হচ্ছে এটা নসব ফর্ম হচ্ছে আল জিবালা, জর ফর্ম হচ্ছে আল জিবালি। ওকে, তারপর হচ্ছে রজুলুন, একজন মানুষ, এটা বহুবচন হয়ে যাবে রিজালুন। নরমালি আপনি যদি এটা না জানেন তাহলে আপনি এটাকে কি করবেন বহুবচনে, রজুলুনা। দেন এখানে নিয়ে আসবেন রজুলিনা, এখানে নিয়ে আসবেন রজুলিনা। কলামুন, এটার বহুবচন হচ্ছে আকলামুন, আকলামুন, আকলামান, আকলামিন। দেন হচ্ছে নাহরুন, একটা নদী, তো এটার বহুবচন হচ্ছে আনহুরুন অথবা আনহারুন। ওলাদুন, একটা বয়, একটা ছেলে, তো এটার বহুবচন হচ্ছে আওলাদুন। ওকে, সো এটা একটা পার্ট গেল। আর আরেকটা নতুন লেসন হচ্ছে আজকে আমরা যেটা দেখব সর্বনাম। এটা আপনারা মনে হয় মোস্টলি আমার হেডসা ভিডিওটা দেখেছেন। তো এখানে সর্বনামের কনসেপ্টটা হচ্ছে সর্বনাম বা প্রোনাউন, এটা হচ্ছে নাউন বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাই সর্বনাম। যেমন আমরা ইভেন প্রো মিন্স পরিবর্তে, নাউন হচ্ছে তো নাউন, সো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তো একটা এক্সাম্পল দেখেন, সেটা হচ্ছে দেখেন এই যে মাহফুজ সাহেবের গল্প বলতেছি, যে মাহফুজ একজন শিক্ষক, তিনি ইংরেজি পড়ান, তার ইংরেজি জ্ঞান অনেক গভীর, ছাত্ররা তাকে পছন্দ করে কারণ সে খুব আন্তরিক। তো এখানে দেখেন এই যে 5টা বাক্যে আমরা মাহফুজ সাহেবের ঘটনা শোনাচ্ছি, কিন্তু ওনার নামটা ব্যবহার করেছি মাত্র একবার, একটা বাক্যে। তারপরে তার পরিবর্তে কিছু শব্দ নিয়ে আসছি, যেমন মাহফুজ সাহেবের পরিবর্তে নিয়ে আসছি তিনি, তারপরে নিয়ে আসছি তার, তারপরে নিয়ে আসছি ছাত্ররা তাকে পছন্দ করে। এখানে তিনি মানে হচ্ছে মাহফুজ ইংরেজি পড়ান, এখানে তার ইংরেজির জ্ঞান, এখানে হচ্ছে মাহফুজের ইংরেজির জ্ঞান অনেক গভীর। ছাত্ররা মাহফুজকে পছন্দ করে, এখানে নিয়ে আসছি তাকে, কারণ মাহফুজ খুব আন্তরিক, তো মাহফুজের জায়গায় নিয়ে আসছি সে। তো এই যে একটা নাউনের পরিবর্তে যে যে শব্দগুলা বসলো, তিনি, তার, তাকে, সে, এই প্রত্যেকটাই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন শুধু একটা নির্দিষ্ট ফর্ম না, তিনি না, বরং এটা ডিফারেন্ট ফর্ম হতে পারে। এটা হচ্ছে সে এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এখানে হচ্ছে ইংরেজির জ্ঞানের সাথে তার একটা সম্বন্ধ দেখাচ্ছে, পসেসিভ, যেটা আমরা হচ্ছে মুদাফ ইলাই যে রিলেশনটা ওইটা দেখাচ্ছে। এখানে হচ্ছে ছাত্ররা তাকে পছন্দ করে, এখানে হচ্ছে এটা ভার্বের একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, যেটা আমরা ফেলের মধ্যে প্রচুর পাবো এই প্রোনাউনের এই ফর্মটা। দেন হচ্ছে সে খুব আন্তরিক, এখানে আবার সে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে তিনি বা সে, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা মুদাফিলাই ফর্মে আছে, আর এটা হচ্ছে অবজেক্ট ফর্মে আছে। ওকে, ইংরেজিতেও তাই, মাহফুজের পরিবর্তে হি আসছে, হিজ আসছে, দেন হচ্ছে হিম আসছে। তো এই যে হি, হিজ, হিম, এই প্রত্যেকটা হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউনের 2টা ক্যাটাগরি আছে। আচ্ছা, এটা ফেমিনিন ভার্সনেও দেখেন, মাহফুজের জায়গায় আমি মাহফুজা নিয়ে আসলাম। সো বাংলায় প্রোনাউন গুলো একই, তিনি, তার, তাকে, সে, বাট ইংরেজিতে আবার পার্থক্য আছে। এখানে ছিল হি, এখন হয়ে গেল শি। মাহফুজা ইজ এ টিচার, শি টিচার্স ইংলিশ। আমি কিন্তু কুইক যাচ্ছি বিকজ এই সব এটা অলরেডি হেডসআপ ভিডিওতে ছিল, আমি শুধু একটু টাচ আপন করে তারপর হচ্ছে ইয়াতে চলে যাব, কুইজে চলে যাব। দেন হচ্ছে হার নলেজ, তো হার মানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তো শি এখানে মাহফুজের জন্য হার হইলো। দেন হচ্ছে ওই, তারপর হচ্ছে ছাত্ররা তাকে পছন্দ করে, তো এখানে হার। দেন হচ্ছে সাবজেক্ট হিসেবে সে কাজ করতেছে। সো আমি যদি সামারাইজ করি, সেটা হচ্ছে কিছু ফর্ম আছে সাবজেক্ট হিসেবে কাজ করে, আর কিছু ফর্ম আছে ইংলিশে। দেখেন ইংলিশে বা বাংলায় এখানে কিন্তু বেসিক্যালি 3টা মেজর ক্যাটাগরি করা যায়। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, আর হলো অবজেক্ট হিসেবে কাজ করছে, সেটার জন্য একটা ফর্ম, আর হচ্ছে পসেসিভের জন্য আরেকটা ফর্ম। তো বাংলা বা ইংলিশে 3টা ফর্ম পাচ্ছি, আরবিতে কিন্তু 2টা ফর্ম। এই যে এখানে দেখেন এইটা বা এটা 2টা একই রকম চেহারা, এখানেও দেখেন হা, এখানে হা, 2টা একই রকম চেহারা। সো আলটিমেটলি ইংলিশে আমরা 2 ধরনের প্রোনাউন পাবো। একটা হচ্ছে এই যে সাবজেক্ট হিসেবে যেগুলো কাজ করবে, এটাকে বলে হচ্ছে ডিটাচ ফর্ম। আবার বলছি,
ইংলিশে আরবিতে আমরা প্রোনাউন দুইটা, ইংলিশে বা বাংলায় দেখলেন যে তিনটা, ইভেন ইংলিশে আরেকটা ফর্ম আছে, এখানে দরকারই হয় নাই, সেটা আমরা আরবিতে দুইটা টাইপ পাবো। একটা হচ্ছে শুধু সাবজেক্টের জন্য যেটা ব্যবহৃত হয় সেটাকে বলে ডিটাচড ফর্ম, আর অবজেক্ট বা পসেসিভ হোয়াটএভার অন্যান্য যত পারপাজে ব্যবহৃত ওটার জন্য হচ্ছে অ্যাটাচড ফর্ম। সো এগুলোর নাম থেকে বোঝা যাচ্ছে অ্যাটাচ আর ডিটাচ কেন। ডিটাচ মানে হচ্ছে চিহ্ন, সো এইটা অলওয়েজ কোনো কিছুর সাথে অ্যাটাচ হবে না, আলাদা থাকবে। হুয়া, হিয়া, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই ফর্মগুলো হচ্ছে আলাদা থাকবে। আর অ্যাটাচ ফর্ম মিন্স এগুলো অবশ্যই কোনো না কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকতে পারে। অ্যাটাচ থাকার অনেকগুলা কয়েকটা কারণ আছে, কয়েকটা ফর্মে অ্যাটাচ ফর্মে আসে, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। সো প্রথমে ডিটাচ ফর্মের লিস্টটা দেখি। ডিটাচ ফর্মের লিস্টটা হচ্ছে এখানে টোটাল 14টা প্রোনাউন আছে। থার্ড পারসন পুরুষবাচক, স্ত্রীবাচকের জন্য একবচন, দ্বিবচন এবং বহুবচনের টোটাল 6টা পাওয়া যায়। তো আপনারা যারা এখনো এই লিস্টটা মুখস্থ করেন নাই, প্রথমে এই 6টা মুখস্থ করবেন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটা 8-10 বার পড়লেই হয়ে যাবে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। দেন সেকেন্ড পারসনটা 6টা পড়বেন। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। দেন প্রথমটার সাথে মিলায় পড়েন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এন্ড লাস্ট হচ্ছে আনা, নাহনু। সো এটা নট এ বিগ ডিল, আমার কাছে মনে হয় এটা একটু সিরিয়াসলি চেষ্টা, কিছু জিনিস কিন্তু আপনাদের মুখস্থ রাখলে সুবিধা হবে। আমি কিন্তু অনেক জিনিস মুখস্থ রাখতে বলি না, যেমন হচ্ছে হরফে জ্বরের যে 11টা শব্দ আছে, হরফে জ্বর, পা, তা, কাফ, লাম, এটা মুখস্থ রাখবেন। এখানে যে এই যে 14টা ফর্ম আছে এটা মুখস্থ রাখবেন। তারপর হচ্ছে মুসলিমুন চার্ট দিয়ে যে 154টা টোটাল ফর্ম হয়, তার মধ্যে শুধু মুসলিমুন দিয়ে হেভি ফর্মের 9টা 18টা মুখস্থ রাখবেন। আচ্ছা, তাইলে এটাকে ইজিলি আবার এই জাস্ট যারা এখনো মুখস্থ হয়নি তাদের জন্য এটা, যে হু দিয়ে হচ্ছে প্রথম 6টা, দেন আ দিয়ে হচ্ছে পরে 7টা, আর লাস্টেরটা হচ্ছে না দিয়ে। তো হু, আ, না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, দেন হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। ওকে, এটার হচ্ছে আরবিক সহ এখানে অর্থ সহ দেয়া আছে। হুয়া অর্থ সে, হুমা তারা দুইজন, হুম তারা দুইজনের বেশি, হিয়া সে বাট এটা হচ্ছে ফেমিনিন বা স্ত্রীবাচক, দেন হচ্ছে হুমা তারা দুইজন, এটা স্ত্রীবাচক, হুন্না তারা দুইজনের বেশি বাট স্ত্রীবাচক। দেন হচ্ছে দ্বিতীয় পার্সনে চলে আসতেছি, আন্তা তুমি, আন্তুমা তোমরা দুইজন, আন্তুম তোমরা দুইজনের বেশি, মিন করতে আন্তুম ব্যবহৃত হবে। দেন হচ্ছে আন্তি, এটা হচ্ছে স্ত্রীবাচক তুমি, আন্তুমা তোমরা দুইজন স্ত্রীবাচক, দেন আন্তুন্না তোমরা দুইজনের বেশি স্ত্রীবাচক। এখানে একটু খেয়াল করেন, হুম এবং এই হুম দুইটা একই জিনিস, এই দুইটা পুরুষবাচক এবং স্ত্রীবাচকের জন্য একই ব্যবহৃত হয়। আবার এখানে তৃতীয় সেকেন্ড পার্সনেও তাই, আন্তুমা এবং আন্তুমা দুইটাই হচ্ছে একই ফর্ম ব্যবহৃত হয়, পুরুষবাচক এবং স্ত্রীবাচক। আর লাস্ট হচ্ছে আনা এবং নাহনু। ওকে, তারপর এবার দেখে অ্যাটাচ ফর্ম। অ্যাটাচ ফর্মের জন্য মেজর চেঞ্জটা দেখেন মেইনলি এখানে আসছে, হুয়ার জন্য হু আর হিয়ার জন্য হা। আর এগুলো তো ছিলই, হুমা, হুমা, এখানে হুম এবং হুন্না এগুলো ছিল। সাথে অতিরিক্ত কিছু কিছু জায়গায় পড়ার জন্য এই হুমাটা পড়া একটু ডিফিকাল্ট, উচ্চারণ করাটা একটু কঠিন হয়। তো সেখানে আরবরা যেটা করছেন, আগে তো হচ্ছে গ্রামার না, আগে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেখানে যেটা কমফোর্টেবল, দেন এটার জন্য গ্রামার তৈরি হয়েছে। সো এই জন্য কিছু কিছু জায়গায় হিমা আসছে, এখানে হিম আসছে, একইভাবে এখানে হচ্ছে হিন্না আসছে। আচ্ছা, তারপরে সেকেন্ড পার্সনে তো এটা খুব মনে রাখা খুবই সহজ, আন্তার জন্য কা, দেন আন্তুমার, তোমার জাস্ট মা চলে আসতেছে, কা থেকে কুমা, দেন হচ্ছে আন্তুম কুম। তাহলে আন্তা কা, আন্তুমা কুমা, আন্তুম কুম, দেখেন একটা মিল আছে কিন্তু, যেমন আন্তি কি, তারপরে দুইটা তো মিল আছে, আন্তুমা কুমা উন্না। আনার জন্য হচ্ছে নি বা ই, আর নাহনুর জন্য হচ্ছে না, নাহনুর সাথে আছে। সো এটা হচ্ছে অ্যাড্রেস প্রোনাউন। আমরা এই দুইটা আমার একটু বিশেষ করে প্রোনাউনের ওই ফর্মটা তো, মূল ফর্মটা তো থাকতেই হবে, এটা আমার মনে হয় দেখতে দেখতে হয়ে যাবে, আলাদা করে মুখস্থ না রাখলে হবে।
এটাও জাস্ট মনে রাখতে পারেন, প্রথম 6টা হচ্ছে হ দিয়ে, দেন পরের 6টা হচ্ছে কা দিয়ে, আর না দিয়ে শুরু। এটা হচ্ছে এটার এখানে হু হি, হুমা হিমা, হুম হিম, আ হুমা হিমা, হুন্না হিন্না, কা কুমা কুম, কুমা কুন, নি ই না। এত কুইক গেলাম। ভাইয়া শোনা যাচ্ছে না কথা। ফর্ম পপ আপ করবে, আপনারা বলবেন যে কোনটা কোন বচনে, কোন পার্সনে পুরুষবাচক আর স্ত্রীবাচকে যাবে। ওকে, প্রথমে হচ্ছে আনা, এটা কোথায় যাবে বলেন? স্ত্রীবাচক। ফার্স্ট পারসন। আচ্ছা, এটা ফার্স্ট পারসনে আসলো, তারপরে হচ্ছে কোথায় যাবে? এখানে একবচন। ফাইন। তারপরে হচ্ছে আন্তুমা, আন্তুমা কোন পার্সনে যাবে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। হ্যাঁ, সেকেন্ড পার্সনে যাবে। আর বচনের দিক থেকে কোন বচনে যাবে? দ্বিবচন। আর এটা যেহেতু পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুটোর জন্য কমন, এই জন্য মাঝখানে নিয়ে আসছি, এটা আলাদা করে আর দেখার দরকার নেই। ওকে, তারপরে বলেন হিয়া, এটা কোথায় যাবে? কোন পার্সনে যাবে বলেন? থার্ড পারসন। একবচন স্ত্রীবাচক। হ্যাঁ, থার্ড পার্সন স্ত্রীবাচক। ফাইন, আপনারা তো পড়ালেখা করেন মাশাআল্লাহ। তারপরে আসেন নাহনু, এটা কোন ইয়াতে যাবে? ফার্স্ট বহুবচন। ফার্স্ট পারসন বহুবচন। ওকে, দ্বিবচন বহুবচন দুটোর জন্য একই হয়, এজন্য দেখেন এই টেবিলটা একটু বড় করা হয়েছে। তারপর হচ্ছে আনতা কোথায় যাবে? আনতা পুরুষবাচক, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পুরুষবাচক, এক সেকেন্ড বচনে। পারসন পুরুষবাচক, একবচন। ওকে, তারপর হচ্ছে আন্তি, স্ত্রীবাচক। স্ত্রীবাচক, সেকেন্ড পারসন, একবচন। সেকেন্ড পারসন। চমৎকার। তারপরে আসেন হুয়া, থার্ড পারসন। পুরুষবাচক, থার্ড পারসন, একবচন। সুপার। পুরুষবাচক। তারপর সান্তুন্না, আন্তুন্না সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, স্ত্রীবাচক, বহুবচন। রাইট। এইটার এই ফর্মটা কি ছিল বলেন তো? হুন্না। থার্ড পারসন এখানে হচ্ছে হুন্না, আর এখানে হচ্ছে আন্তুন্না। হুন্না। ওকে, তারপর হচ্ছে আন্তুম, আন্তুম। পুরুষবাচক, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, বহুবচন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে অ্যাডাসপরন বলেন, হু বা হি, এটা কোথায় যাবে? পুরুষবাচক, একবচন। তারপরে বলেন উন্না বা হিন্না, বহুবচন। বহুবচন স্ত্রীবাচকে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে হুমা এবং হিমা, হুমা হিমা দ্বিবচন, পুরুষবাচক, স্ত্রীবাচক, দুই ক্ষেত্রেই একই। দুই ক্ষেত্রে একই হবে। এবং এই যে একালিক টান, এটার সাথে কিন্তু মুসলিম চার্টের, যেমন আমরা যে লাইট ফর্মটা দ্বিবচনে, মুসলিমা, মুসলিমাই, এই যে মুসলিমা, ওইখানে কিন্তু দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু এই যে মুসলিমা আছে, ওইটার সাথে দেখেন এটা মিল আছে। এই যে হুমা হিমা, আন্তুমা, তারপর হচ্ছে হুমা, প্রত্যেকটা জিনিস কিন্তু এই দ্বিবচনেই আসতেছে। সো এটার সাথে একটু রিলেট করে রাখতে পারেন। তারপর হচ্ছে কা, সেকেন্ড পারসন, একবচন, পুরুষবাচক। সেকেন্ড পারসন। হুম অর হিম, দ্বিবচন, বহুবচন, থার্ড পারসন, বহুবচন। তারপর বলছে কুন্না, বহুবচন, স্ত্রীবাচক। ঠিক আছে, পারফেক্ট। কি তারপর হচ্ছে না, ফার্স্ট পারসন, বহুবচন, বহুবচন। কুম, দ্বিবচন, সেকেন্ড পারসন, ক্ষেত্রে সেম। নি অর ই,
First person এক বচন, পুরুষ স্ত্রী। নি অরি এক শেষ। আচ্ছা হা স্ত্রীবাচক এক বচন, স্ত্রীবাচক থার্ড পারসন এক বচন কুমা সেকেন্ড পারসন দ্বিবচন পুরুষবাচক স্ত্রীবাচক সেম রাইট। ওকে, তাইলে এখন দেখেন প্রোনাউনের আমরা যে কয়টা মেজর ব্যবহার পাই তার মধ্যে একটা হচ্ছে ডিটাচ ফর্ম, এটার স্ট্যাটাস সবসময় হচ্ছে রফা, এবং এটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে। আমরা যখন নমিনাল সেন্টেন্স পড়বো তখন কিন্তু আমাদের সাবজেক্ট দরকার হবে। সাবজেক্ট কারা হবে? তার মধ্যে একটা সাবজেক্ট হবে প্রোনাউন, যেটা ডিটাচ ফর্মে যে প্রোনাউনটা আছে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করবে। সো এটা আমরা নমিনাল সেন্টেন্স যখন শিখবো তখন ডিটেলসে পড়বো আজকে। এছাড়াও অ্যাটাচ ফর্মটা কোথায় ইউজ হয়? অ্যাটাচ ফর্মটাই বেশি ইউজ হয়। তার মধ্যে একটা হচ্ছে হরফে নসবের পরে আসে, হরফে নসব আমরা এখনো পড়ি নাই, সো আজকে থাক। হরফে জরের পরে আসে, এটা আমরা অলরেডি পড়েছি, সো এটার এক্সাম্পল আমরা দেখবো। দেন হচ্ছে ইসিমের পরে অ্যাটাচ ফর্মে আসে, তখন এটা হচ্ছে মুদাফিলাই কাজ করে। সো এই দুইটার 2 এবং 3 এটার এক্সাম্পল আজকে আমরা দেখবো। আর 4 নাম্বার হচ্ছে ফেলের পরে আসে, ফেলের পরে যখন অ্যাটাচ হয়ে আসে ফেলের সাথে, তখন এটা হচ্ছে ওই ফেলের অবজেক্ট হিসেবে কাজ করে। সো এটা আমরা যখন ফেল শিখবো তখন দেখবো। বাট বাই দিস টাইম তো আপনারা যখন কোরআন পড়েন তখন এগুলো নোটিফাই করতে পারেন, তো অ্যাট লিস্ট তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ডেভেলপ করবে। আচ্ছা, তাহলে প্রোনাউন এটা হচ্ছে মুদাফিলাই হিসাবে কাজ করে। এটার কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন কিতাবুন, এটা হচ্ছে একটা কিতাব। এখন আপনি যদি এটা আমার বুক, মাই বুক বলতে চান, আমার কিতাব, তখন এটা কি হবে বলতে পারবেন? জাস্ট এই কি আসছিল মনে আছে? আনার কিতাবি, কিতাবি, রাইট। দেন ইউর বুক, ইউ হচ্ছে ধরেন আনতা, আনতার অ্যাটাচ ফর্ম কি ছিল? তার কিতাবুকা, রাইট। আর এটা মনে আছে মুদাফ অলওয়েজ হচ্ছে লাইট হবে, তাহলে কিতাবুন কিন্তু হবে না, কিতাবু হয়ে যাবে। আর আলিফ লাম দিতে হবে না, তাহলে কিতাবুকা। আর হার বুক, হার ছিল কিতাবুহা, কিতাবুহা, নাহনুর অ্যাটাচ ফর্ম কি? কিতাবুনা, দেয়ার হচ্ছে আপনি চিন্তা করেন হচ্ছে মাসকুলিন দেয়ার, তাহলে হচ্ছে আচ্ছা এখানে এখন অ্যানসারটা দেয়া আছে, একটু মিলায় নেন। তাহলে মাই বুক কিতাবি, ইউর বুক কিতাবুকা, হার বুক কিতাবুহা, আওয়ার বুক কিতাবুনা, তারপর হচ্ছে দেয়ার বুক কিতাবুহুম। এখন আপনি এটা পারবেন না, এই কলামুন এটার সাথে যদি আপনি দেয়ার মানে হচ্ছে দুইজনের কথা বলি, বোথ অফ দেম, তাহলে কি হবে? কলামুখী, নো ডাউট। কলামুখী হচ্ছে ইউ একজন হয়ে যায়, হচ্ছে দেয়ার, তাহলে কি হবে? এটা হচ্ছে হুমা, আচ্ছা। আর এটা যদি প্লুরাল হয় মাসকুলিন, দুইয়ের অধিক, তাহলে কি হবে? রাইট। তারপর হচ্ছে দুইজন যদি নেই তাহলে কি হবে? দুইজনের জন্য কলামুকুমা, কলামুকুমা, রাইট। তারপর হিজ প্যান কি হবে? কলামুহা, তাহলে জাস্ট অ্যানসারটা কি হবে? তাহলে কলামুহুমা, কলামুহুম, কলামুকুমা, কলামুহু, কলামুহা। তাহলে দেখেন অ্যাডাস প্রোনাউন জাস্ট একটা ইসমের সাথে অ্যাড হয়ে তখন কি হয়? মুদাফিলাই হয়ে যায়, মানে জিনিসটা কার এই রিলেশনটা দেখায় দেয়। আচ্ছা, যেমন আপনারা একদম রেগুলারলি যেটা আমাদের ডে টু ডে লাইফে আমরা পড়েন, সেটা হচ্ছে যেমন হচ্ছে আমরা অনেক দোয়া এরকম রব্বানা দিয়ে শুরু হয়, তো রব্বার সাথে নাহনুন না অ্যাড হয়েছে। তো আমি আর এখানে আর সবগুলা রব্বানার তো অনেক দোয়া আছে, আমি শুধু এই জন্য একটু সংক্ষেপে এটা নিয়ে আসছি। তাহলে রব্বানা অর্থ কি হবে?
আমাদের রব তাই আমাদের রব মানে রব্বানা পর্যন্ত এমনিতে হে এর জন্য ডেফিনেটলি এটা ডিফারেন্ট গ্রামার আছে, যে এখানে একটা ইয়া সাইলেন্ট আছে, হে বলার যদি বলতেছি এটা আছে, বাট সোফার আমাদের জ্ঞান অনুযায়ী রব্বানা হচ্ছে আমাদের রব। আমাদের রব আবার এই যে আমরা যে পড়ি রব্বি, এখানে কিন্তু একটা ই আছে, জাস্ট এখানে এই ফর্মের কারণে এটা লিখতে হয় নাই, আমার রব আমার রব। সো এখন থেকে আপনারা যখনই দোয়া করেন রব্বানা দিয়ে দোয়া করেন বা রব্বি দিয়ে দোয়া করেন, তখন কিন্তু এটা খেয়াল করতে হবে যে এটা হচ্ছে আমার একটা মুদাফ মুদাফিলাই, এটা হচ্ছে এখানে রব্বার সাথে নাহনুন না যোগ হয়েছে, আর এখানে রব্বির সাথে আনার ই যোগ হয়েছে। ঠিক আছে, ওকে। রব্বানা মুদাফ মুদাফিলাই, জি অবশ্যই রব্বানা মুদাফ মুদাফিলাই, এর মধ্যে রব্বাটা হচ্ছে মুদাফ, নাহনুন না হচ্ছে অ্যাটাচ ফর্ম, এটা হচ্ছে মুদাফিলাই, এজন্যই এটা সম্পর্কটা বাংলা হলো আমাদের রব, এখানে হলো আমার রব। ওকে, এবার আসেন প্রোনাউন, আরেকটা অ্যাটাচ প্রোনাউন। রব্বি জিদনি, হ্যাঁ রব্বি, রব্বি তো রব্বির মধ্যে আমার রব, রব্বি জিদনি ইলমাতে তো দুটো অ্যাটাচ প্রোনাউন আছে তাই না? হ্যাঁ এখানে একটা অ্যাটাচ প্রোনাউন আছে, কিন্তু এটা তো আসছে ভার্বের পরে, এজন্য আমরা ভার্বটা এখনো শিখি না, এজন্য আমি আলোচনা করতেছি না, বাট এখানে কিন্তু একটা নি আছে। এই যে আমাকে বলতেছি না যে আমাকে বাড়ায় দেন, ইনক্রিজ মি, জিদনি, এই জিদটা হচ্ছে ভার্ব, দেন হচ্ছে নাহনু আনার জন্য দুটাই ছিল, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে নি, সো এখানে দেখেন নি ব্যবহৃত হয়েছে, জিদনি, এবং জি জিদনি মানে আমাকে বাড়ায় দেন, হলো রব্বি আমার রব, জিদনি আমাকে বাড়ায় দেন। ইলমান, এখানে এই যে ইলমান এটা কি ফর্মে আছে বলেন তো? রফা নসব জ্বর কোন স্ট্যাটাসে আছে? নসব ফর্মে আছে তাই তো? এক্স্যাক্টলি নসব বা মানসুব, ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে প্রোনাউন ওয়ার্কসেস, এটা হচ্ছে ইয়ার সাথে অ্যাটাচ প্রোনাউন মাজরুর হিসাবে কাজ করে যখন হচ্ছে জ্বরের পরে আসে, হরফে জ্বরের পরে আসে, তাহলে এটা হচ্ছে হরফে জ্বরের লিস্ট, বাতা কাফলাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা। সো এটার সাথে যখন আপনি এই অ্যাটাচ প্রোনাউনগুলো অ্যাড করে দিবেন তখন মিনিং হবে। তো সবগুলা তো আর সবগুলোর সাথে অ্যাপ্লিকেবল না, তো যেটার সাথে যেটা মিনিংফুল হবে সেটা আসবে। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আমরা যখন একটা দুঃসংবাদ বা মৃত্যু সংবাদ বা যে কোনো বিপদের ইয়া শুনি তখন কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে দেখেন ইলাইহি, ইলা ইলা হচ্ছে হরফে জরের মধ্যে ছিল, বা তা কাফলাম ওয়া মিন ফিআল আলা হাত্তা ইলা, তাইলে ইলাইহি ফ্যানটা বন্ধ, ইলাইহি, এখানে দেখেন ইলা হচ্ছে হরফে জর আর হি হচ্ছে কোত্থেকে আসছে? ইলাইহি উপরে, তার উপরে। হুয়া, হ্যাঁ হুয়ার ডট ফর্মটা কি ছিল? হুয়ার অ্যাটাচ ফর্মটা ছিল হচ্ছে হু অথবা হি। এখানে আমি বলেছিলাম না কেন হি আসলো, কিছু কিছু জায়গায় হু পড়াটা বেশি স্মুথ না, এই জন্য তখন হি চলে আসে, যেমন ইলাই হু পড়া চাইতে ইলাইহি কমফোর্টেবল বেশি, এই জন্য এখানে হি আসছে। তাহলে ইলাইহি তার উপরে বা তার দিকে, ইলা মানে হচ্ছে টু, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখেন আমরা এই যে একদম আমাদের ডে টু ডে কনভারসেশনে ব্যবহার করি, সালাম দেই, আসসালামু আলাইকুম, তো এখানে দেখেন আলা একটা হরফে জর, তো এটার সাথে কুম অ্যাড হয়েছে, তাহলে আলা অর্থ হচ্ছে উপরে, তাহলে কুম, তাহলে কুম কুম কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? প্লুরাল, প্লুরাল বহুবচন। এটা ডিটাচ ফর্মটা কি? কুমের ডিটাচ ফর্ম, কুমের ডিটাচ ফর্ম হচ্ছে আনতুম, তোমরা, আনতুম, হ্যাঁ, তো এটার অ্যাটাচ ফর্ম হচ্ছে কুম, তাহলে আলাইকুম তোমাদের উপরে। আমি যদি আলাইকুম বলবো না, একজন বলতে চাই, তাহলে এখানে কি হবে? আলাই কুমের জায়গায় কি হবে? আলাইকা, আলাইকা, রাইট। আমি যদি দুইজন বলতে চাই তাহলে কি হবে? আলাই কুমা, ঠিক আছে। আমি তাদের উপরে বলতে চাই তাহলে কি হবে? আলাই, জি, আমি যদি বলি যে তাদের উপরে, তাদের উপরে তাহলে আলাইকুম, আলাইহিম, রাইট। একজনের উপর বলতে চাই যে তাদের, তার উপরে, তাহলে আলাইহি, আলাইহি, ওকে। দেখি এই সেম এক্সাম্পল, ধরুন আমরা
দুরূদ শরীফ পড়তে যাই কি করি আমরা, যখন আমাদের প্রফেটের নাম শুনি তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে এই যে আলাইহি, এখানে কিন্তু একজন, এজন্য এখানে কি আসছে আলাইহি। একটু আগে দেখলাম আলাইকুম মানে তোমাদের উপরে, আর আলাইহি তার উপরে। আমি যদি তাদের অনেকের উপরে বলতাম তাহলে এটা কি বলতাম, আলাইকুম আলাইহিম, মানে তাদের আলাইহিম। অনেকের উপরে তাহলে আলাইহিম। তারপরে আমরা কখনো কাউকে দোয়া করে দেই, বারাকাল্লাহু ফিকুম। ফি অর্থ হচ্ছে ইন বা মধ্যে, ফিকুম তাহলে কি বলি, আল্লাহ তোমাদের মধ্যে বারাকা দান করুন। তাহলে এই যে ফিকুম, আমি যদি বলতাম যে একদম শুধু তোমার মধ্যে বারাকা দান করুন, তাহলে কি বলবো, এটা ফিকুমের জায়গায় আলাইকা। ফি তো থাকবে, ফি তো হচ্ছে Sorry. একটা জ্বর, এখানে কুমের জায়গায় কি হবে, কুম হচ্ছে দুইজনের বেশি তোমরা। আর যদি আমি শুধু একজন বলতাম তাহলে হচ্ছে কি, হ্যাঁ কায়ের জন্য দুইটা ফর্ম আর কি। আচ্ছা ওকে, এখন হচ্ছে এতক্ষণ যে আমরা যা বললাম কয়টা বাজে, জাস্ট আপনাদের সময় আছে, জাস্ট আমরা 7-8 মিনিট একটু ইয়া দেখবো, যাদের সময় আছে দেখি, জাস্ট আমরা একটু এখন ইয়াতে যাই, কর্পাস কোরআনে যাই, কর্পাস কোরআন। ওকে, কর্পাস কোরআনে আসলাম, তারপর হচ্ছে সিনট্যাকটিক ট্রি ব্যাংকে আসলাম। আচ্ছা এখান থেকে আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করলাম। তো এখানে দেখেন এই যে বা, এটা হচ্ছে একটা হরফে জ্বর, সো এটার জন্য এখানে এটা ইসমি হয়েছে, যে পরের শব্দটা হচ্ছে মাজরুর ফর্মে হবে, জ্বর আসলে মাজরুর ফর্ম হবে, এই জন্য এটা হচ্ছে ইসমি হয়ে গেল। দেন এই যে ইসমি, এটা হচ্ছে একটা মুদাফের কাজ করছে, যেহেতু লাইট ফর্ম আছে এবং নো আলিফ লাম, সো এটার মুদাফিলাই হচ্ছে আল্লাহি। তো এখানে কিন্তু দেখেন লেখা আছে এই যে হরফে জ্বরের পরে এটা আসার কারণে এটা হয়েছে মাজরুর, এই যে বিসমিটা, আবার এইটার আল্লাহি হচ্ছে মুদাফিলা হিসেবে কাজ করছে। তো আমরা পরে আয়াতে যাই, দেখি আমরা যা শিখেছি আর কি পাচ্ছি এর মধ্যে। লাম হচ্ছে একটা ভাইয়া আউযু বিল্লাহ, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল, করবো ভাইয়া? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, আউযু বিল্লাহ, আউযু মানে তো আমি আশ্রয়, হ্যাঁ আউযু মানে তো আমি আশ্রয় চাইছি, হ্যাঁ এখানে তো মানে প্রোনাউনটা আমি বুঝতে পারছি না, একটু যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা এই শব্দটা হচ্ছে একটা ফেল, তো ফেল তো আমরা প্রথম কথা হচ্ছে পড়িনি আরবিতে, যেমন ইংলিশে যে ফেল আছে তার মধ্যে ইংলিশের যে ভার্বের মধ্যে ইম্পারেটিভ ফর্ম যেটা, যেমন কাম, কাম অর্থ কি, এটার মধ্যে তুমি আসো, গো তুমি যাও, শাট ডাউন দ্য ডোর মানে তুমি দরজাটা বন্ধ করো, এই যে তুমিটা যেমন এখানে কি হিডেন আছে, কাম গো তারপর হচ্ছে শাট ডাউন। তো এরকম আরবিতে সব ভার্বের মধ্যে একটা হিডেন প্রোনাউন থাকে, ওইটা আমরা যখন ফেল পড়বো তখন বুঝবো। সেই আউজুর মধ্যে হচ্ছে এই আমিটা আছে, মানে আনা শব্দটা লুকায়িত আছে, যেহেতু আমরা এটা এখন পড়িনি এজন্য ধরতে পারেন নাই। পরের শব্দটা হচ্ছে আপনারা অলরেডি কভার করেছেন, বিল্লাহি, আউযু বিল্লাহি, এই যে বা হচ্ছে একটা হরফে জ্বর, সো এটার সাথে আল্লাহি এজন্য হয়ে গেল, মাজরুর ফর্মে হয়ে গেল, এজন্য আল্লাহি হলো। এই যে এখানে দেখেন লিল্লাহি হয়েছে, এখানে আল্লাহুটা লিল্লাহি কেন হইলো, লাম হচ্ছে একটা হরফে জ্বর, এজন্য এটার পরে মাজরুর হয়েছে লিল্লাহি। আলামিনা এর রব্বি হচ্ছে একটা মুদাফ, এজন্য এটা মুদাফিলাই হয়েছে। এটা মুদাফিলাই কিভাবে হলো বলেন তো, এটা কি মাজরুর ফর্মে আছে বা জ্বর ফর্মে আছে, কিভাবে এটা জ্বর ফর্মে আছে? এটা হচ্ছে লাস্টে ইনা এন্ডিং আছে, তাই না? তাই বহুবচনের আপনি দেখেন বহুবচন কিভাবে এন্ডিং হয়, একটা হচ্ছে উনা আর একটা হচ্ছে ইনা ইনা, তাহলে মাজরুর ফর্মে তো ইনা এন্ডিং হয়, এখানে হচ্ছে ইনা এন্ডিং আছে, এজন্য এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই, এটা মুদাফিলাই হয়েছে জ্বর ফর্মে। আচ্ছা কোথায় চলে যাচ্ছে,
তারপর আরেকটা দেখি, আমরা বের হচ্ছে সূরা বাকারায় যাই। ওকে, এটা লাস্ট এক্সাম্পল, একটু জাস্ট ধৈর্য ধরে থাকেন। আর আপনারা এই সাইটটাতে অবশ্যই ফ্রিকোয়েন্টলি ভিজিট করবেন, আপনারা তাহলে অনেক কিছু শেখার সুযোগ হবে। আচ্ছা, আমরা কমনলি যে সূরাটা আমাদের ইয়ার মধ্যে পড়ি, আলাম তারা কাইফা ফাআলা, এখানে দেখি এখানে জাস্ট রব্বুকা, এটা কিসের উদাহরণ বলেন তো? এটা গ্রামার কি? রব্বুকা তোমার রব, তোমার রব, তোমার রব এটা কি? মুদাফ মুদাফ ইলাইহির একটা এক্সাম্পল। এই রব্বু হচ্ছে লাইট ফর্মে আছে আর সাথে কা অ্যাটাচ ফর্ম যুক্ত হয়েছে। তারপরে দেখেন বি, এই বাটা হচ্ছে একটা হরফে জ্বর, এই যে এখানে পি লেখা থাকে এটাতে প্রোনাউন, সরি প্রিপজিশন। তাহলে বি আসহাবি, এই যে এটা হচ্ছে জ্বর মাজরুর, বাটা হচ্ছে একটা হরফে জ্বর আর আসহাবি, এজন্য এটা আসহাবি হয়েছে। আসহাবি হচ্ছে জ্বর ফর্মে আছে বা মাজরুর ফর্মে আছে, বি আসহাবি। দেন আসহাবি হচ্ছে এখানে মুদাফের কাজ করছে, এটার মুদাফিলাই হচ্ছে আল ফিলি, এজন্য এখানে দেখেন এখানে লেখাও আছে মুদাফিলাই। তাইলে এটা হচ্ছে কম্বিনিয়ন্স অফ এলিফ্যান্ট বা হাতির, যারা আপনি সাহাবি বা সঙ্গী বলতে পারেন, হস্তি বাহিনী আপনি যদি একদম সিম্বল বলি আর কি। আচ্ছা, তারপরের আয়াতটাতে দেখি আমাদের জানার কোন গ্রামার আছে কিনা এখানে। এই যে দেখেন এখানে কাইদাহুম, এখানে আমরা অ্যাটাচ প্রোনাউন পাচ্ছি। সো এখানে এই যে কাইদা শব্দটা হচ্ছে ষড়যন্ত্র বা পরিকল্পনা, প্ল্যান। তো কাইদাহুম এটা কিসের উদাহরণ হলো তাহলে? এটা কি তাদের পরিকল্পনা। হ্যাঁ, তো এখন থেকে এই যে সূরা, যখন আপনি এই সূরাটা পড়বেন অবশ্যই এই জিনিসগুলো একটু রিলেট করার চেষ্টা করবেন। দেখেন তারপর হচ্ছে ফি, ফি হচ্ছে একটা হরফে জ্বর, 11টার ইয়ার মধ্যে হরফে জ্বরের মধ্যে এটাও একটা আছে। তাহলে তাদলিলিন, তাহলে এটা হচ্ছে কি জ্বর, হরফে জ্বর থাকলে কি থাকবে? মাজরুর ফর্মে থাকবে, এই জন্য দেখেন এখানে এটা তাদলিলিন হইলো, নাহলে কিন্তু এটা নরমালি কি তাদলিলুন হইতো। সো এটার জায়গায় তাদলিলিন হইলো, জের হয়ে গেছে, জের হয়ে গেছে, রাইট। তাহলে এটা হচ্ছে জ্বর, জ্বর মাজরুর। তারপরে আয়াতে যাই, যে আলাইহিম ওয়ারসালা আলাইহিম। তো আলাইহিমটা আপনারা বলেন তো এটা কি? আলা হরফে জার, হিম মুদাফ মুদাফ ইলাই, জার আলা একটা হরফে জার, সেইজন্য এটা হচ্ছে জ্বর মাজরুর, নট মুদাফ মুদাফ ইলাই। সরি, ওকে, তারপর যাই, যে বা হচ্ছে একটা হরফে জ্বর, বা এই যে এখানে পি দিয়ে দেখবেন এখানে হচ্ছে প্রিপজিশন, তাহলে এটার পরে হচ্ছে মাজরুর ফর্মে একটা ইসিম পাবেন। এজন্য দেখেন হিজারাতিন, এটা হচ্ছে জ্বর ফর্মে আছে, তাই না? জি। যদি হিজারাতিন এটাকে যদি আপনি রফা ফর্মে নেন তাহলে কি হবে? হিজারাতুন। যেটা যদি নসব ফর্মে নেন তাহলে কি হবে? এবং এটা দেখেন গোলতা দিয়ে এরকম তানমিন দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কিন্তু কি? এটা হচ্ছে ফেমিনিন। ওকে, আবার এই যে এক্সাম্পল আরেকটা দেখেন, মিন, এটা হচ্ছে একটা হরফে জ্বর, বা তা কাফলাম ওয়াও মিন ফি আন, সো এর মিন একটা হরফে জ্বর। সো মিনের কারণে দেখেন এখানে কি আসলো? সিজিলিন। রফা ফর্মে নেন তাহলে সিজিলিনের রফা ফর্ম কি? সিজিলান। জি। তাইলে এই যে আমরা যে সূরা ফিল পড়লাম এটার মধ্যে দেখেন কতগুলো एग्जांपल পাইলাম। আচ্ছা, লাস্ট আয়াতের মধ্যে কোনো एग्जांपल পাইলাম। এই যে এখানে কিন্তু প্রোনাউন আছে, অ্যাটাচ প্রোনাউন, কিন্তু এটা হচ্ছে ভার্বের পরে আসছে। সো এটা আমরা পড়াই নেই, বাট এমনি বাই ডিফল্ট যখন এরকম ভার্বের পরে অ্যাটাচ প্রোনাউন আসে তখন এটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করে। সো আমরা যখন ডিটেইলস পড়বো তখন দেখবেন। আচ্ছা, এই যে কা দেখেন, কা হচ্ছে আমরা একটা বা তা কাফ লাম ওয়াও, এই যে কাফ পেয়েছিলাম,
এটা হরফে jar পজিশন, সো হরফে jar। সো এই জন্য দেখেন এটার পরে আসফিন। তাসফিন হয়েছে। এবার আমরা যে প্রত্যেক দিন যে দুরূদ শরীফ পড়ি ওখানের মধ্যে কিন্তু এই যে কা শব্দটা আছে, যে আমরা দুরূদ শরীফে কি বলি আসলে? আমরা বলি যে হচ্ছে আমাদের প্রফেটকে এবং ওনার পরিবারকে যেরকম ভাবে কামা সল্লাইতা, যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ফ্যামিলিকে যেভাবে সল্লি দেওয়া হয়েছে ওরকম দেওয়ার জন্য। আবার বলি যে ওরকম বারাকা দিতে যেরকম বারাকা দেওয়া হয়েছে। সো দুই জায়গায় কিন্তু এই কা শব্দটা আছে, কামা সল্লাইতা, কামা বারাকতা। সো এখন থেকে এগুলা রিলেট করার চেষ্টা করবে। মানে এটা কিন্তু অল অন এ সাডেন আপনি অনেক গ্রামার শেখার পর একদিন কোরআন নিয়ে বসবেন আর সব বুঝে ফেলবেন, এটা কিন্তু এই আইডিয়াটা ঠিক না। সো এটার জন্য যেটা করবেন আপনি এই যে corpus.quran, তারপর হচ্ছে আপনি কিছু অ্যাপস রাখবেন যেখানে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আছে এগুলোর সাথে। সো আপনি যখনই সময় পাবেন এদিকে ব্রাউজ করবেন, দেখবেন এবং এই জিনিসগুলো খুঁজবেন, তাহলে দেখবেন আপনার পড়ারও আগ্রহ অনেক বাড়বে। আপনি ডে টু ডে লাইফের যেসব কথায় যখনই কারো নাম শুনেন দেখবেন যে এটা চেক করে দেখবেন এটা কি মুদাফুদাফিলের মধ্যে পড়ে কিনা, তারপর হচ্ছে অন্য কোনো গ্রামার ধরতে পারতেছেন কিনা। আপনি দৈনন্দিন যেসব মাসনুন দোয়া এবং হচ্ছে নামাজের মধ্যে যেসব দোয়া কালামগুলা পড়ছেন ওগুলোর সাথে আপনার এই 4টা ক্লাসে আমরা যতটুকু গ্রামার শিখেছি ওইটুকু রিলেট করার চেষ্টা করবেন। তাইলে দেখবেন আপনার লার্নিং কার্ভ অনেক ফাস্টার হবে, আপনি অনেক দ্রুত শিখতে পারবেন এবং হচ্ছে আপনি অনেক আনন্দ পাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন না থাকে। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে আজকে ব্রোকেন প্লুরাল দেখলাম, ব্রোকেন প্লুরালের প্রথম উদাহরণটা ছিল কিতাবুন। ওখানে লেখার লেখার ফর্মটা একটু দেখতে চাচ্ছিলাম, একটু মানে আমি বুঝতে প্রবলেম হচ্ছে, ওটা যদি একটু বুঝিয়ে দিতে। আচ্ছা, ওকে। আমরা আজকে ইয়েতে আলোচনা করেছিলাম হচ্ছে কিতাবুন। ওকে, আপনি এই স্লাইডটার কথা বলছেন? জি জি, মানে কিতাবুন এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, কারণ হচ্ছে এটা আমার যে মুসলিমুন চার্ট ফলো করে এখানে বহুবচনটা হয় নাই। কি নাম? ব্রোকেন প্লুরাল, অর্থাৎ যেটা নিয়মিতভাবে যেভাবে প্লুরাল বহুবচন হওয়ার কথা ছিল ওইটা হয়নি। এটা আলাদা করে কিতাবুন, এটা হওয়ার কথা ছিল কিতাবুনা, এখানে কিতাবুনা না হয়ে কুতুবুন হয়ে গেছে। কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন। জি, এবার আপনার প্রশ্নটা কি বলেন তো? আমি মানে বানানের ক্ষেত্রে এটা তো ফেমিনিন, কিতাবুন আমরা ফেমিনিন যখন বহুবচন করেছিলাম তখন তাহলে বায়ের পরে একটা আলিফ আসতো। এটা তো ফেমিনিন না, এটা মাসকুলিন। ফেমিনিন তো আমি বলিনি, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মাসকুলিন, নট ফেমিনিন। এমনিতে হচ্ছে ফেমিনিন যেটা কথা সেটা হচ্ছে আপনি ইন জেনারেল হচ্ছে আরবিতে যত শব্দ পাবেন এটা আপনি গেস করবেন হচ্ছে এটা হচ্ছে মাসকুলিন। তারপর ফেমিনিনে যাওয়ার জন্য আপনার যেসব কারণগুলো থাকবে সাইনগুলো দেখে বুঝতে হবে। আচ্ছা, মিটিংটা এন্ড হয়ে গেছে মনে হয় কোনো কারণে। আমি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি 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 ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, সো আপনি এমনিতে ইন জেনারেল হচ্ছে শব্দগুলোকে আপনি অ্যাজিউম করবেন হচ্ছে মাসকুলিন বা পুরুষবাচক। তারপর ফেমিনিন হওয়ার জন্য অল্প কিছু কারণ আছে, শুধু ওই কারণগুলো যেখানে পাবেন ওগুলো হচ্ছে ফেমিনিন হিসাব করতে হবে। সো কিতাবুন এটা কিন্তু ফেমিনিন হওয়ার মতো কোনো কারণ নাই, সো এটা হচ্ছে মাসকুলিন। ফেমিনিন হওয়ার জন্য মেইনলি হচ্ছে কিছু এন্ডিং আছে, যেমন আমরা একটা দেখলাম যে তুন তান তিন, তারপর হচ্ছে আতুন আতিন আতিন, তারপর হচ্ছে তানি তাইনি তাইনি, এই কম্বিনেশন। এছাড়া হচ্ছে যদি বায়োলজিক্যালি যেগুলো ফেমিনিন ওগুলো ফেমিনিন হবে। আরবরা কিছু শব্দকে ফেমিনিন হিসাবে ট্রিট করছেন, যেমন হচ্ছে আকাশ, সূর্য, তারপর হচ্ছে আর্থ, জমি। তো এরকম কিছু শব্দ যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এছাড়াও ধরেন আমাদের শরীরের মধ্যে যেসব পার্টস গুলা হচ্ছে পেয়ার ফর্মে আছে, যেমন দুই চোখ, দুই কান, তারপর হচ্ছে দুই হাত, দুই পা, এগুলা হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট হবে। এরকম অল্প কয়েকটা জিনিস আছে, এগুলো খুব অল্প সময় লেকচার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া এই বহুবচনে কুতুবুন, কুতুবুনটা কি ফেমিনিন হিসেবে ধরবো? মানে ব্রোকেন প্লুরাল তো, তার জন্য জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা, ওইটা এখন আপনি কি হিসাবে ট্রিট করবেন সেটা বলছেন। আচ্ছা, এইটা একটু অ্যাডভান্স আলোচনা, আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি না আপু, জাস্ট আরেকদিন করি। ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আর কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করতে চাচ্ছি। তো ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।